on Jack Hammer. On Jack Hammer to Lesnar. Here's the cover. Oh my God. Over beat. হ্যালো বন্ধুরা, রেসলিং তথা WWE বক্সিং ম্যাচ আপনাদের সকলেরই পছন্দের। বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ পর্যন্ত এই খেলাটি দেখতে অনেক আগ্রহশীল। কিন্তু আপনারা কি জানেন রেসলিং জগতের সবথেকে ভয়ঙ্কর রেসলারের নাম কি? বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি রেসলিং জগতের সবথেকে ভয়ঙ্কর এবং বিপজ্জনক 5 জন রেসলার, যাদেরকে দেখলে শরীরের লোম দাঁড়িয়ে যায়। তাহলে চলুন বন্ধুরা, বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 5, বগিম্যান। বগিম্যান WWE রেসলিং জগতের সবথেকে ভয়ঙ্কর একজন রেসলার। এই রেসলারের সাথে ফাইট করা তো দূরে থাক, বগিম্যানকে দেখার সাথে সাথেই অনেক রেসলার ভয় পেয়ে শো ছেড়ে চলে যায়। কার কি অবস্থা হয়েছিল তা আপনারাই দেখুন। আপনাদেরকে জানিয়ে দেই, বগিম্যান গলায় হাড়, এক হাতে গড়ি এবং এক হাতে কেঁচুর তলি নিয়ে ফাইট করতে দেখা গিয়েছে। সেই সাথে তলি থেকে কেঁচো বের করে অনবরত খেতে থাকে। নাম্বার 4, জ্যাক রবার্টস। জ্যাক রবার্টস ফাইটিং করার জন্য তেমন কোনো ভয়ঙ্কর না, তাও এই রেসলারের সাথে অনেক বড় বড় রেসলাররাও ফাইট করতে মানা করে, কারণ এই রেসলার স্টেজে আসার সময় সাথে করে অনেক বিপজ্জনক সাপ নিয়ে আসে। যখনই ম্যাচ হারতে শুরু করে তখনই তলি থেকে বিষাক্ত সাপ বের করে অপোনেন্ট রেসলিং এর উপরে ছেড়ে দেয়, যার জন্যই তো রোমান রেইন্সের মতন বড় বড় রেসলাররাও তার সাথে রেসলিং করতে ভয় পায়। যদি আমরা সাপের কথা বলি, তাহলে জ্যাক রবার্টস কখনো অজগর সাপ অথবা কিং কোবরার মতো বিষাক্ত সাপও সাথে করে নিয়ে আসে, যা এক কথায় অনেক ভয়ঙ্কর। নাম্বার 3, আন্ডারটেকার। বন্ধুরা, আন্ডারটেকার WWEর সবথেকে ভয়ঙ্কর একজন রেসলার। আপনারা হয়তো দেখে থাকবেন, যখন আন্ডারটেকার শোতে আসে তখন যতই বড় রেসলার হোক না কেন, আন্ডারটেকারকে দেখে সে তরতর করে কাঁপতে থাকে। কারণটা হচ্ছে আন্ডারটেকারের চেহারা। জানলে অবাক হবেন, আন্ডারটেকার WWE-তে 32 বছর পর্যন্ত রেসলিং করে গেছেন, যেটা WWE-তে সবথেকে লম্বা সময়। আন্ডারটেকার এমন একজন রেসলার, তার 32 বছর ক্যারিয়ারে মাত্র অল্প কয়েকবার রেসলিং এ তিনি হেরেছেন, যার জন্য তো রোমান রেইন্স, জন সিনহা, ব্রক লেসনারের মতো বড় বড় রেসলাররাও আন্ডারটেকারকে ভয় পায়। আন্ডারটেকারকে রেসলিং এর গুরু মনে করা হয়, কেননা আন্ডারটেকার 7 বার মারা গিয়ে বেঁচে ফিরেছেন। আন্ডারটেকার যখন শোতে আসে তখন পুরো শোটি কালো এবং অন্ধকার হয়ে যায়, যার কারণে আন্ডারটেকারকে মানুষ আরো বেশি ভয় পায়। নাম্বার 2, গোল্ড বার। বন্ধুরা, আপনারা যদি নিয়মিত WWE দেখে থাকেন তাহলে এনাকে অবশ্যই চিনে থাকবেন। গোল্ড বার রেসলিং জগতে শক্তিমান নামেও পরিচিত। গোল্ড বার 53 বছর বয়সে এমন এমন রেসলিং করে দেখিয়েছেন যা সত্যি অসাধারণ। তাছাড়া গোল্ড বার ব্রক লেসনারের মতো শক্তিশালী রেসলারকে কয়েকবার হারিয়েছেন। নাম্বার 1, WWE-তে শুধুমাত্র আন্ডারটেকারকে ছেড়ে আজ তাক কোনো রেসলারের জন্ম হয়নি যে কেনকে হারাবে। কেন যখন শোতে এন্ট্রি হয় তখন মনে হয় পুরো শোটিতে আগুনের বৃষ্টি হচ্ছে, যা দেখে অনেক বড় বড় রেসলাররাও ভয় পেয়ে যায়। কেন সবার কাছে যেমন শক্তিশালী নামে পরিচিত, তেমনি তার ভয়ঙ্কর দুটি চোখের জন্য আরো বেশি পরিচিত। কেন যখন শোতে ফাইট করার জন্য আসে তখন তার মুখে একটি ভয়ঙ্কর মাস্ক দেখতে পাওয়া যায়। আপনাদেরকে জানিয়ে দেই, আজ পর্যন্ত কেনের পুরো মুখটি কেউই দেখতে পারেনি, তাই মনে করা হয় WWE-তে সবথেকে ভয়ঙ্কর এবং বিপজ্জনক রেসলারের নাম হচ্ছে কেন। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে দিবেন, এবং ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরই পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।